বিসিএস মানসিক দক্ষতায় ঠিক পিলির মতো এই লিখিত পরীক্ষায় কি অন্যরকম ধাপ আছে নাকি পিলির মতো পদ্ধতি ফলো করা হয়? একটাই এখানে উত্তর। আপনি বিসিএস পিলির মানসিক দক্ষতা পড়েছেন, মানে আপনি বিসিএস লিখিত পরীক্ষা মানসিক দক্ষতার জন্য প্রিপেয়ার্ড হয়ে আছেন। অর্থাৎ পিলির সিলেবাস এবং লিখিত পরীক্ষার সিলেবাস, মানসিক দক্ষতার সিলেবাসটা হুবহু সেম, শুধুমাত্র একটি টপিক, মানসিক দক্ষতায় একটি টপিক লিখিত পরীক্ষার জন্য এক্সট্রা পড়তে হয়। অর্থাৎ আপনি যদি প্রিলিমিনারির 15 মার্কের মানসিক দক্ষতার প্রশ্ন এবং টেকনিক সহ সবকিছু শিখে থাকেন, তার মানে আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছেন। অর্থাৎ আপনাকে লিখিত পরীক্ষার জন্য আর কোনো কষ্ট এবং কোনো পরিশ্রম করতে হবে না। শুধু আপনি যদি মানসিক দক্ষতার বিগত সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেন, যেমন ধরেন 35তম বিসিএস থেকে 45তম বিসিএস প্রিলিমিনারি, 28তম বিসিএস থেকে 45তম বিসিএস লিখিত, এই মানসিক দক্ষতার প্রশ্নগুলো যদি আপনি ব্যাখ্যা সহ সলভ করে ফেলেন, তাহলে আপনার 70% মানসিক দক্ষতার সমাধান করা সম্ভব হবে। আপনি পরীক্ষায় 70% অ্যান্সার করে আসতে পারবেন। এখন এর পাশাপাশি আপনি আরো যে কোনো একটা বই ফলো করতে পারেন। আপনি এর পাশাপাশি খায়রুলসের যে মেন্টাল অ্যাবিলিটি আছে এইটা দেখতে পারেন, আমি এটা দেখার চেষ্টা করতাম। কিংবা অনেকে অ্যাসুরেন্সের মেন্টাল অ্যাবিলিটি দেখার চেষ্টা করে। এটা হলো একটু প্রস্তুতির বিষয়, এটা হলো একটু চর্চার বিষয়। আর মানসিক দক্ষতার সমাধান বা মানসিক দক্ষতার প্রিপারেশন কিন্তু আপনি অন্য অংশই নিয়েছেন। আপনি বাংলা, ইংরেজি, আপনি যে গণিত করছেন শতকরা, এটাও মানসিক দক্ষতার মধ্যে পড়ে। আপনি যে বাংলা স্পেলিং করছেন কিংবা ইংলিশে স্পেলিং পড়তেছেন, এগুলো কিন্তু আপনার মানসিক দক্ষতার মধ্যে চলে আসবে। আপনি যে বিজ্ঞান পড়ছেন, এখান থেকে মানসিক দক্ষতায় পিক করা হয়। যার কারণে মানসিক দক্ষতা বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য সব থেকে সহজ অংশ। বিসিএস প্রিলিমিনারিতে 15 এবং বিসিএস লিখিত পরীক্ষার 50। সিলেবাস সেম থাকার কারণে আমরা এখান থেকে পর্যাপ্ত সুবিধা পাই এবং এখানে ভালো একটা মার্কস ক্যারি করা সম্ভব। এর জন্য আপনারা শুধুমাত্র বিসিএস প্রিলি এবং লিখিত বিগত সালের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি কিংবা অ্যাসুরেন্সের মেন্টাল অ্যাবিলিটি যে কোনো একটা বই সলভ করার চেষ্টা করবেন এবং মাঝে মাঝে মানসিক দক্ষতার প্রশ্নগুলো বা মানসিক দক্ষতার টপিকগুলোর উপরে প্র্যাকটিস রাখবেন। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।